হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। মাই লাইফ চ্যানেলে তোমাদের সবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমি বানাতে যাচ্ছি আমের আচার। তো আমের আচার খেতে তো অনেক মজা লাগে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কিভাবে আমি আমের আচার বানাই আর কি কি লাগবে এই আমের আচারটা বানাতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আম আছে। আমগুলো কিন্তু আমাদের গাছেরই আম, অনেক বড় বড় হয়েছে আমগুলো, দেখো কি সুন্দর লাগছে। কিন্তু বান্দরের জন্য না একটাও আম থাকবে না জানি, তাই পেড়ে পেড়ে এভাবে আচার বানিয়ে নিচ্ছি। এত টক আমগুলো কি বলবো, বান্দরে তো নষ্ট করে করে ফেলে দিচ্ছে, আধা খেয়ে আধা ফেলে দিচ্ছে। তো ভাবলাম গাছে যদি আম আছে তাহলে আচার বানালে কেমন হয়, তাই আম কয়টা পেড়ে নিয়ে আসলাম আর আচার বানানো শুরু করলাম। তো দেখো, প্রথমে আমি আমগুলো এভাবে কেটে নিচ্ছি। আমগুলোর ভিতরে না পুরো জালি ধরে গেছে, কাটা যাচ্ছিল না, অনেক শক্ত। অনেক কষ্ট করে কাটলাম আমগুলো আমি। আর আচার বানাতে হলে তো আমের ভিতরে জালি হলে বেশি ভালো হয়। তো দেখো, অনেক শক্ত ছিল, তাই কাটতে অনেক কষ্ট হয়েছিল। আর আমগুলো কাটার পরে যে ভিতরে যে অংশটা থাকে না, সেটা কিন্তু আমি ফেলে দেব, সেটা আমার কোনো কাজে লাগবে না। আমগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নেব। তো দেখো, আমার আমগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবার আমি আমগুলোতে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এখন আমি নুন হলুদটা অল্পই দেব, পরে আমি যখন আচারটা বানাবো তখন আমি নুন হলুদটা ঠিক মতো দেবো। এখন শুধু অল্প দিয়ে ভালো করে মেখে আমি রোদ্রে দিয়ে দেব আমগুলো। পুরো দিনটা রোদ্রে থাকবে আমগুলো। তো দেখো বন্ধুরা, আমগুলোর গায়ে পুরো নুন হলুদ লাগিয়ে দিলাম। এবার আমি একটা ডালাতে আমগুলো ঢেলে নেব আর ভালো করে মেলে তারপর আমি দিয়ে দেব রোদ্রে। পুরো দিনটা রোদ্রে থাকবে, রাত্রে আমি আচারটা বানাবো। তো দেখো বন্ধুরা, পুরো দিনটা আমগুলো রোদ্রে থাকার পর আমি এবার এসে গেলাম সন্ধ্যার পর রান্না করে। এবার আমি আচারের জন্য কি কি মশলা লাগবে সবগুলো আমি ভেজে নেব। তো দেখো, এখানে মিঠা জিরা আছে, ধনিয়া আছে, মেথি আছে, গোলমরিচ আছে আর শুকনো লঙ্কা আছে। সবগুলো কিন্তু গোটা গোটা আছে। আর গোলমরিচটা বেশি লাগে না, তাই গোলমরিচ কয়েকটা দিয়েছি। তো আমি ভালো করে এগুলো ভেজে নেব। দেখেছো, একটা কথা বলতে ভুলেই গেছি, আমি মশলাগুলো কিন্তু ভাজছি না, আমার বর ভেজে নিচ্ছে মশলাগুলোকে। আমি রান্না করে আসা দেখে দেখি পিছে পিছে ও চলে আসলো, বললো কি আমি মশলাগুলো ভেজে দিয়ে দাও। তারপরে দেখো, মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেবে মশলাগুলো। আর মশলাতে কিন্তু সর্ষেও লাগবে, তাই সর্ষেগুলো কিন্তু আলাদাভাবে ভেজে নিয়েছে। সর্ষে অনেক ফুটে তো, তাই আলাদাভাবে ভেজে নিয়েছে। আর সঙ্গে কটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছে, ঝাল কম হবে বলে। তো দেখো বন্ধুরা, মশলাগুলো পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দেব গরম হওয়ার জন্য। তেলগুলো গরম হতে থাক, ততক্ষণে আমি মশলাগুলো গুঁড়ো করে নেব। তো দেখো বন্ধুরা, একটা হামনদিস্তা নিয়েছি, আমি মশলাগুলো হামনদিস্তাতে দিয়ে দেব। এবার আমি মশলাগুলো গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি হামনদিস্তা না থাকে তাহলে তোমরা পাটাতে করে নেবে, না হলে মিক্সার গ্রাইন্ডারেও কিন্তু করতে পারবে। কিন্তু ধ্যান রাখবে যাতে বেশি গুঁড়ো না হয় মশলাটা, বেশি গুঁড়ো হলে কিন্তু হবে না। এই যে দেখো, আধা ভাঙা আধা ভাঙা এভাবে করে নিতে হবে মশলাগুলোকে। মশলাগুলো আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। আর দেখো মশলাগুলো কিভাবে হয়েছে, বেশি গুঁড়া করা যাবে না, কিন্তু আধা ভাঙা থাকতে হবে। আর এখানে দেখো, আমগুলো পুরো এক রৌদ্র খাওয়ানোর পর আমগুলো এভাবে হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেব আমগুলোর উপরে। আর এত মশলা আমার লাগবে না, আধা মশলা আমি রেখে দেব, আধা মশলা আমি আমে দিয়ে দেব। আধা মশলা যেগুলো রাখবো সেগুলো দিয়ে অন্য কোনো আচার বানানো যাবে, বা আমের আচারই বানানো যাবে, বগরির আচারও বানানো যাবে।
আমাদের ঘরে শুকনো বগরি আছে, তাই ভাবছি আরও একদিন বানাবো আচার শুকনো বগরি দিয়ে। তাই আমি মশলাগুলো ভালো করে রেখে দিয়েছি। এবার আমি আমগুলোতে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। আমার কথাই বারবার বলছি তোমাদেরকে, ভুলেই যাচ্ছি যে আমার বর দিচ্ছে এগুলো সব। কি করব বলো, নিজের কথা বলে বলে অভ্যাস হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এবার আমি তেলগুলো দিয়ে দেব, যেগুলো আমি গরম করে নিয়েছিলাম তেল, সেগুলো আমি আচারের মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। ভালো করে মশলাগুলো কিন্তু আমের মধ্যে মিশিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে না দেখে, আমের আচার পুরো রেডি হয়ে গেছে। দেখেই খেতে ইচ্ছা করছে, কিন্তু এখন আমের আচারটা খাওয়া যাবে না, গরম গরম রয়েছে তো, তাই তেলগুলো গরম ছিল, তাই গরম গরম টক কিন্তু খাওয়া যাবে না। তো দেখো, অনেকক্ষণ পর কিন্তু আমগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কাচের বয়মে ভরে নেব আমের আচারগুলো। আচারগুলো কাচের বয়মে ভরছি, আর এভাবে লাগছিল যে একটু খেয়েই নেই নাকি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, কি বলবো আর তোমাদেরকে। ভাজা মশলার একটা গন্ধ থাকে না, কি ভালো লাগে এই গন্ধটা। আর সব মিলিয়ে একটা আচারের গন্ধ বেরোচ্ছিল, কি বলবো আর তোমাদেরকে। একবার খেয়ে নেব ভাবছিলাম, তারপর রাত্রে দেখে আর খাইনি। তো বন্ধুরা দেখো, আমার একটা কোটরে ভরা হয়ে গেছে, আমি এভাবে সবগুলোতে ভরে নেব। আর এখানে আমি তেল গরম করে রেখেছিলাম, তেলের মধ্যে কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো এগুলো আমি এবার আচারের মধ্যে দিয়ে দেব। আর আমি এখানে ভিনিগার দিইনি, তোমাদের কাছে যদি ভিনিগার থাকে তাহলে তোমরা দিয়ে দেবে। আমি পরে ভিনিগার এনে দিয়ে দেব। আর তেল অল্প হবে না, তেল আরও লাগবে, আমি পরে আরও অল্প তেল দিয়ে দেব। আর কাচের বয়মে কিন্তু তেলটা ঠান্ডা করে দিতে হবে, আমি এখানে ঠান্ডা করে দিচ্ছি কিন্তু তেলটা। গরম গরম তেল দিলে কিন্তু বয়মটা ফেটে যেতে পারে। আর ভিনিগারটা কিন্তু পরে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তো দেখো বন্ধুরা, সবগুলোতে আমি ভরে নিয়েছি আচারগুলো, তেলগুলো দিয়ে দিয়েছি। এবার আমি মুখাগুলো লাগিয়ে দেব। এভাবেই থাকবে সারা রাত্র, আর পরের দিন সকালে আমি রোদ্রে দিয়ে দেব। আর এক সপ্তাহের মতো কিন্তু আচারগুলো রোদ্রে দিতে হবে। তো দেখো বন্ধুরা, তেলের সঙ্গে আচারগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, পরের দিন সকালে আমি আচারগুলো রোদ্রে দিয়ে দিয়েছি। কি সুন্দর হয়েছে আচারগুলো। এই আচারের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে প্লিজ। থ্যাংক ইউ।